পেট্রোলিয়ামের অতিরিক্ত একটি ভান্ডার নির্মাণ এবং নিয়মিত এলপিজি যোগান। সংযুক্ত আরব আমির শাহীর কাছ থেকে এই নিশ্চয়তা পেল ভারত। আর সেই মর্মেই শুক্রবার নরেন্দ্র মোদী চুক্তি স্বাক্ষর করেছেন আমির শাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে। 7 দিনের বিদেশ সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। গন্তব্য এশিয়া এবং ইউরোপের একাধিক দেশ। এর মধ্যে প্রথম দেশটিতে যে লক্ষ্য নিয়ে পা রেখেছেন তিনি সেটি পূরণ হয়েছে। ভারতে $500 কোটি লগ্নি করবে আমির শাহী। প্রথম গন্তব্য আমির শাহীতে এক ঝাঁক দ্বিপাক্ষিক চুক্তি এবং বাণিজ্য সমঝোতায় স্বাক্ষর করার পরিকল্পনা ছিলই, কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতের আভ্যন্তরীণ জ্বালানি ও বাণিজ্য পরিস্থিতি কিন্তু রীতিমতো সংকটাপন্ন। আর তাই দেশবাসীকে প্রধানমন্ত্রী যেমন বলেছেন পেট্রোল ডিজেল কম ব্যবহার করতে, আবার তেমনই নিজে হাজির হয়েছেন আমির শাহীতে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহের সহায়তা চেয়ে। দুই দেশের সরকারের সম্পর্কটা উন্নত ছিলই, কিন্তু কৌশলগতভাবে বিগত 1.5 মাস ধরে সেই সম্পর্ককে আরও উষ্ণ করা হয়েছে মূলত বিশেষ লক্ষ্যকে সামনে রেখে। যখনই আমেরিকার হামলার জবাবে আমির শাহী সহ গোটা আরব দুনিয়াকে টার্গেট করে মিসাইল ছুঁড়েছে ইরান, তৎক্ষণাৎ ব্যক্তিগতভাবে মোদী লাগাতার এইরকম হামলার নিন্দা করেছেন। আমির শাহীকে দিয়েছেন মিত্রতার বার্তা, এমনকি ইরানের হামলার প্রতিবাদে পাশে থাকার প্রতিশ্রুতিও। আর সেই প্রেক্ষাপটের আবহে এদিন সেদেশে গিয়ে গুরুত্বপূর্ণ এক ঝাঁক চুক্তিতে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন হওয়া চুক্তিগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো পেট্রোলিয়াম রিজার্ভ, মানে তেল ভাণ্ডারের সহযোগিতা। যে কোনো সমস্যার সময় যাতে পেট্রোল ডিজেলের অভাব অনুভূত না হয় এবং নিছক আমদানির উপর নির্ভরশীল হতে না হয়, সেজন্য ভারত চায় অতিরিক্ত পেট্রোলিয়াম পণ্যের ভাণ্ডার তৈরি করতে। একই সঙ্গে এলপিজি সরবরাহ করতে যেন প্রতিশ্রুতিবদ্ধ থাকে আমির শাহী। প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত চুক্তিও বিশেষ তাৎপর্যপূর্ণ। আমেরিকা, রাশিয়া, ইরানের পাশাপাশি মোদী আরও বেশি করে বিকল্প পেট্রোপণ্য যোগানের একটি দেশকে পাশে চাইছিলেন। আর এ প্রসঙ্গে ভারত মনে করে আমির শাহী ছাড়া এই বিকল্প আর কেউ হতেই পারে না। তাই এই চুক্তি করতেই কার্যত মোদীর এবারের আমির শাহী সফর। আগামী কয়েকদিন ধরে তিনি নেদারল্যান্ড, ইতালি, সুইডেন, নরওয়ের মতন ইউরোপীয় দেশ সফর করলেও ঘরের কাছে বিশ্বাসযোগ্য পড়শির সঙ্গে আনুষ্ঠানিক জ্বালানি মৈত্রী চুক্তি করা তার কাছে অত্যন্ত প্রয়োজনীয় ছিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। মোদী দিন শেখ মোহাম্মদ বিন জায়েদকে বলেছেন, আমরা পশ্চিম এশিয়ায় একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করব। আবেগতাড়িত প্রধানমন্ত্রী আমির শাহীকে দ্বিতীয় ঘর বলে আখ্যা দিলেও সে দেশের তরফে প্রধানমন্ত্রীর এহেন ভাবনাকে কতটা বাস্তবে কার্যকর করা হয় সেটাই এখন দেখবার বিষয়।